ইসলামকে ভালোবাসে, যারা ইসলামকে মনে প্রাণে ধারণ করে, স্বাধীনতার পর থেকে আল্লাহ তাআলা সবচাইতে বড় সুযোগ এনে দিয়েছেন আমাদের সামনে এই টার্মটাতে। যদি আমরা এটাকে কাজে লাগাতে না পারি তাহলে এর চাইতে বড় আফসোসের বিষয় আসলে কিছু হতে পারে না। তো আমি এখানে সবাইকে অনুরোধ করব যে আমরা নিজেরাও সংগঠিত হই, সকলকে একমত করি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরাও তো স্বপ্ন দেখছি, আমাদের মহাসচিব সেই আরও বহু মাস থেকেই বলে আসছেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা চাই এটা যে জোট টোট এগুলো বহু হয়েছে বহু গিয়েছে এগুলো বিষয় না, কিন্তু প্রতিটা আসন ইসলামের পক্ষে একজন করে দাঁড়াবে। যেখানে একজন দাঁড়াবে সেখানে সকলে মিলে তাকে সাহায্য করবে, অন্যরা গিয়ে তাকে কাউন্টার দিবে না, যাতে করে এমন না হয় যে মানুষ ইসলামপন্থীদের মধ্যেই যে বিভেদ আছে, অনৈক্য আছে, এটা বুঝতে পারে। হ্যাঁ, আল্লাহই ভালো জানেন আগামী দিনে কি হবে। তো আমি আশা রাখি অন্তত এই যে ইসলাম প্রধান এলাকা, যেখানকার অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ, এই জৈন্তা, এই গোয়েনঘাট, এগুলো হ্যাঁ যদি আসন কিভাবে হবে না হবে বলা মুশকিল। এমনও হতে পারে যে বাংলাদেশের সবচাইতে বড় আসন হলো এই সম্ভবত আপনাদের এটা, এই গোয়েনঘাট, জৈন্তা, আবার কোম্পানিগঞ্জ ছিল সিলেট 1-এর মধ্যে, কিন্তু 2008-এর পরে এটাকে এনে ঢোকানো হয়েছে এই বিশাল এরিয়ার মধ্যে। সিলেট 1 মাত্র 300 বর্গ কিলোমিটার, অথচ এটা 1000-এর বেশি বর্গ কিলোমিটার। তো আগামী দিনে শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে হয়তো আসনের পুনর্বিন্যাস অন্যভাবে হবে, হয়তো সদর আর কোম্পানিগঞ্জ যেটা আলাদা হবে, আবার এদিকে গোয়েনঘাট, জৈন্তা এগুলো একসাথে থাকবে। তো সেটা যেমনই হোক এবং প্রার্থী যেই হোক যেখান থেকেই হোক, কিন্তু আমাদের মূল লক্ষ্য মাথায় রাখতে হবে যে আমাদের মূল লক্ষ্য কোনো ব্যক্তি না, আমাদের মূল লক্ষ্য কেউ কোনো দুনিয়ার পদপদবি কামানো না। আমাদের মূল লক্ষ্য যে কোনো মূল্যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য গণ আন্দোলন গড়ে তুলতে হবে। সকল শ্রেণী পেশার মানুষকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত এক বিপ্লব ঘটাতে হবে। বিপ্লব বহু হয়েছে, বহু হাতছাড়া হয়েছে, কিন্তু আগামীর বিপ্লব ইনশাআল্লাহ ইসলামের বিপ্লব হবে। তো সকলে এজন্য কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আজকের ইফতার মাহফিলকে কবুল করুন। অতি অল্প সময়ে অনেক কষ্ট করে আমাদের ভাইয়েরা আজকের আয়োজনকে সার্থক করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়র দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তৌফিক দান করেন। যে যে মুসিবতে আটকে আছে আয় আল্লাহ সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন। সন্তানরা যাতে নেককার হয়ে যায় সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ শ্রমিক ভাইয়েরা অনেক কষ্ট করে আজকের এই মজলিসের আয়োজন করেছে, আয় আল্লাহ তাদের সবাইকে আপনি জাযায়ে খায়র দান করেন। আয় আল্লাহ সর্বস্তরের শ্রমিকদেরকে দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার, দ্বীনের জন্য জাগ্রত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ শ্রমিকরা জেগে গেলে গোটা বাংলাদেশও জেগে যাবে ইনশাআল্লাহ। আয় আল্লাহ এই শ্রমিকরা যাতে দ্বীনের জন্য সৈনিক হয়ে যায়, প্রত্যেকেই যাতে বিপ্লবী মর্দে মুজাহিদ হয়ে যায় সেই তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে, যাদের উপস্থিতিতে আজকের ইফতার মাহফিল সফল হলো, সবাইকে আপনি জাযায়ে খায়র দান করেন। বিশেষ করে আয় আল্লাহ যারা টাকা পয়সা ব্যয় করেছে তাদের প্রতিটা পয়সাকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে